হাই ভিউয়ার্স, আমি জয় আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি ইউটিউব থেকে আর্নিং করেছি। তো আপনারা যারা ইউটিউব থেকে আর্নিং করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আপনি কিভাবে ইউটিউব থেকে আর্নিং করেছেন, আমিও ইউটিউব থেকে আর্নিং করতে চান। তো যারা ইউটিউব থেকে আর্নিং করতে চায় অবশ্যই ভিডিওটি তাদের জন্য, এবং এই ভিডিওটি হচ্ছে আমার ইউটিউবের যে সাপোর্ট ক্লাসের ফার্স্ট ক্লাস। তো আমি আজকে থেকে 10টির মতো ভিডিও দিয়ে যাব, যেটির মাধ্যমে আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে ইউটিউবিং শিখতে পারেন এবং ইউটিউব থেকে আর্নিং করতে পারেন। ইউটিউব থেকে আর্নিং করতে যাচ্ছেন, তো তার জন্য ফার্স্ট অফ অল যেটি সবার প্রথম লাগবে সেটি হচ্ছে কন্টেন্ট লাগবে। তো কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে ইউটিউবের কন্টেন্ট হচ্ছে ভিডিও। তো আমরা অনেকে বলে থাকি যে ইউটিউবের যারা ভিডিও তৈরি করে থাকে তাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর। তো কন্টেন্ট ক্রিয়েটর কেন বলা হয়? যে তারা অবশ্যই তাদের নিজস্ব ভিডিও থাকতে হবে, তারা ভিডিও তৈরি করে। তো আমরা যদি কেউ ইউটিউবিং শুরু করতে যাই অবশ্যই আমাদেরকে নিজস্ব ভিডিও তৈরি করা জানতে হবে। তো এটি একটি সিম্পল বিষয়, অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে। তো এডিটিং এর একটি বিষয় রয়েছে, সেটিও অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আমি বলবো এগুলো একদমই সিম্পল একটা বিষয়। কারণ হচ্ছে আপনার যদি মনে হয় যে না আপনার এডিটিং অনেক কঠিন হবে, আপনি এডিটিং করতে পারবেন না, আপনার জন্য কাজটি অনেক কঠিন, তো সেক্ষেত্রে আপনার এডিটিং ছাড়াও আপনি ইউটিউবিং করতে পারেন। তো এই সমস্ত বিষয় আমি আলোচনা করছি। তো যারা আপনারা এডিটিং কম করতে চান, যে আমি বেশি এডিট করব না, সেই ক্ষেত্রে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তথ্য থাকতে হবে। যেরকম হচ্ছে আপনি যদি এখন মনে করেন যে আপনি একটি জায়গায় প্লেসে কেউ ঘুরতে যাবে, সেইখানে যে দর্শনীয় স্থানগুলো কি কি রয়েছে, সে যদি ইউটিউবে ঢুকে সেইখানে ইউটিউব সার্চ বারে যদি সে সার্চ করে যে সিলেটের দর্শনীয় স্থান কি কি রয়েছে, আমরা সেখানে হয়তো বা আপনারা কেউ একজন সেখানে বা কোনো একজন ব্যক্তি সেখানে ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করতেছে, তো সেই ক্ষেত্রে সেইখানে চার্জ দেওয়ার মাধ্যমে সে কিন্তু সেখান থেকে ইউটিউব থেকে ভিডিওগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে, খোঁজার চেষ্টা করবে। তো সেখানে খোঁজার মাধ্যমে সে কি দেখবে যে কারা ভিডিও দিয়েছে। তো আপনি যদি সাপোজ ওই রকম একটি ভিডিও আপলোড করে রাখেন যে সিলেট বা অন্যান্য দর্শনীয় একটি স্থানের ভিডিও, যে এখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আপনারা তথ্য যদি দিয়ে ভিডিও মেক করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যদি এডিটিংও ভালো না হয় সেক্ষেত্রে অবশ্যই ভিউ প্রচুর পরিমাণে হবে। আপনার কন্টেন্ট ক্রিয়েটর মানে ভিডিও তৈরির ক্ষেত্রে আপনার যদি ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেরকম রয়েছে যে অনেকে রান্নার জন্য রেসিপি এর উপর বিভিন্ন ধরনের ভিডিও মেক করে থাকে, তো সেটি হচ্ছে ইনফরমেশন মোটিভস যে ভিডিওগুলো রয়েছে সেই রকম ভিডিও মেক করতে হবে। কারো কপি করা কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করে এরকম ভাবে এডিটিং করে এরকম ভাবে মানে দীর্ঘমেয়াদী ভাবে চলা যাবে না। তো ইউটিউব হচ্ছে একটি দীর্ঘমেয়াদী প্ল্যাটফর্ম, এটি হচ্ছে আপনার সারা জীবনের জন্য একটা প্ল্যাটফর্ম ধরে নিতে পারেন। তো তার জন্য আপনাদেরকে স্থায়ী ভিত্তিকভাবে ভিডিও মেক করতে হবে। তো কেউ ব্লগ তৈরি করতে পারেন, যেটা হচ্ছে দর্শনীয় স্থান সম্পর্কে নিয়ে অনেক ভিডিও মেক করতে পারেন। অনেকে ট্রাভেল করতে পারেন, ট্রাভেল নিয়ে তারপর অনেকে রয়েছে ব্লগ তৈরি করে থাকে। বিভিন্ন প্রোডাক্টের উপর আপনারা রিভিউ করতে পারেন। অনেকে রয়েছে যে মার্কেট প্লেসে গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় বিক্রয় কোথায় কি পাওয়া যায়, যেরকম রয়েছে অনেক ধরনের যে ক্যামেরা রয়েছে, তারপর হচ্ছে বাইক রয়েছে, কোথায় কম টাকায় পাওয়া যায়, এরকম ভাবে অনেকে ব্লগ মেক করে থাকে। তো সেরকম যে ইনফরমেটিভ ভিডিওগুলো রয়েছে সেগুলো গুরুত্ব অনেক বেশি। তো সেটা যে কোনো কিছুই হতে পারে। ইউটিউব হচ্ছে এরকম একটি প্ল্যাটফর্ম যে সেখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, সেখানে হচ্ছে আপনাকে জানতে হবে ইনফরমেটিভ যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাকে মেক করা জানতে হবে, এবং আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। আপনি বসে কিছু গুরুত্বপূর্ণ পড়া পড়ে তারপর সেটার ভিডিও মেক করতে পারেন, যদি সেই পড়াটা যদি গুরুত্বপূর্ণ বিষয় কিছু থেকে থাকে। অনেকে রয়েছে যারা ক্লাস করাচ্ছে এখন বর্তমানে ইউটিউবের মাধ্যমে, তো আপনারা চাইলে ক্লাস করাতে পারেন বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা পড়তে পারেন, বা আপনারা বসে গান করে সেটা পাবলিশ করতে পারেন। তো এরকম ভাবে যে আপনার মনে হচ্ছে যে একটা সং আপনি পারেন, সেটা অনেক কঠিন, কেউ ইউটিউবে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি যদি সেরকম কতগুলো সং আপনারা করে ইউটিউবে আপলোড করে রাখেন নর্মাল ভাবে, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের যে গানগুলোই অনেক ভালো ভিউ হচ্ছে। তো এরকম ভাবে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও মেক করার মাধ্যমে আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি যদি নর্মাল ভাবে বলি যে যারা কিনা ওই আমি যেরকম টেকনিক্যাল ভিডিও মেক করে থাকি,
তো যারা হচ্ছে ব্লগ করতে পারে, যারা হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থানে রয়েছে সেই সম্পর্ক জায়গাগুলো নিয়ে আলোচনা করার মাধ্যমে সেগুলো তুলে ধরার মাধ্যমে ইউটিউবে ভিডিও মেক করতে পারে। তো সেই ক্ষেত্রে ব্লগ হবে কথাটি। যদি আমরা একটা চ্যানেল ক্রিয়েট করে থাকি, একটি চ্যানেল রয়েছে নাবিল ব্লগ, সে কিন্তু বিভিন্ন ক্যামেরার যে প্রাইস সম্পর্কে দোকানে গিয়ে ভিডিও মেক করে থাকে। তো আপনারা আপনাদের নাম অনুযায়ী ব্লগ দিয়ে দিবেন লাস্টে। আপনারা যে কোনো নাবিল, তার নাম নাবিল ছিল এবং সে ব্লগ অ্যাড করেছে, তো এরকম ভাবে আপনাদের নাম দিয়ে ব্লগ অ্যাড করে এরকম ভাবে আপনার চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এবং সেই সম্পর্কে আপনারা ট্রাভেল সম্পর্কে করতে পারেন। যারা কিনা দর্জির কাজ জানেন তারা দর্জির কাজ নিয়ে ভিডিও মেক করতে পারেন। তারপর হচ্ছে যারা ভালো রেসিপি রান্না করতে পারেন তারা রেসিপি নিয়ে আপনারা ভিডিও মেক করতে পারেন। তারপর হচ্ছে যারা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করে থাকেন, যেটাকে বলা হয় মেকআপ, তো মেকআপ নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু ভিডিও মেক করতে পারেন এইরকম। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও মেক করার মাধ্যমে আপনি একটা ক্যাটাগরি বেছে নিলেন। যারা ট্রাভেল করতে পছন্দ করেন তারা ট্রাভেল বিভিন্ন ধরনের ইনফরমেটিভ বিষয়গুলো তুলে ধরতে পারেন। আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় কত টাকা ভাড়া লাগতে পারে, কি কি যানবাহন সেখানে ব্যবহার করা হয়ে থাকে, তো এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে দেখা যাবে যে হচ্ছে আমি টেকনিক্যাল ভিডিও করে থাকি, এটা কম্পিটিটর হচ্ছে অনেক বেশি। দেখা যাবে যে আমার একটি ভিডিও সার্চ করার পর অনেক অসংখ্য ভিডিও সেখানে লিস্টে এসে দেয়, কিন্তু যারা কিনা ব্লগ করতেছে বা হচ্ছে অন্যান্য বিশেষ ক্যাটাগরি যারা ফলো করতেছে সেখানে কিন্তু কম্পিটিটর কম। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে চার্জ করার পর দেখা যাবে অল্প কিছু জন পাওয়া যাচ্ছে। তারপর ট্রাভেলস নিয়ে যদি কেউ চার্জ করে থাকে, তারপর হচ্ছে ব্লগ যেগুলো রয়েছে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে থাকে সেই সম্পর্কে, তারপর হচ্ছে মার্কেট প্লেসে বিভিন্ন দোকানের অনেকে ফাইন্ড আউট করতে যায় যে এই প্রোডাক্টটি কোথায় পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে দর্জির কাজ যারা করে থাকে বিভিন্ন ধরনের স্টোন পাওয়া যায়, সেই সমস্ত বিষয় কোথায় পাওয়া যাচ্ছে, এই সমস্ত টোটাল বিষয় নিয়ে কেউ ব্লগ তৈরি করতে পারে এবং সেগুলো খুবই ইনফরমেটিভ ভিডিও এবং সেটার কম্পিটিটরও সব থেকে কম। এবং এই সমস্ত বিষয়গুলো যারা তুলে ধরে নর্মালভাবে, এই না যে আমি একদম প্রফেশনাল ইউটিউব করছি, আমার নর্মালভাবে আমি এক জায়গায় যাওয়ার পর সেখানে একটা ভিডিও শুট করে নিলাম 5 মিনিটে, তো এরকমভাবে আমি অল্প অল্প কিছু ভিডিও মেক করার পর আমি সেগুলোকে ভালো করে আপলোড করলাম, তারপর এসইও করে নিলাম, তাহলে দেখা যাবে একটা টাইমে পরিপূর্ণভাবে সেগুলো ভিউ এবং র্যাঙ্ক করা শুরু করবে। তারপর হচ্ছে যে যারা কিনা প্রচুর পরিমাণে ভিডিও মেক করতে পারবে প্রতিদিন একটা, বা হচ্ছে যদি ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিও এবং কম্পিউটার কম থাকে সেই ক্ষেত্রে আপনারা মাসে 15 থেকে 20টা বা হচ্ছে 10টা ভিডিও যদি ছেড়ে থাকেন সেই ক্ষেত্রেও অনেক ভিউ পাওয়া যাবে, এরকম হবে। আবার হচ্ছে যত বেশি আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন তত বেশি আপনাদের চ্যানেল র্যাঙ্ক করবে। তো আপনাদেরকে অবশ্যই ইউটিউবের যে মেইন টপিকস হচ্ছে ভিডিও, সেটা বেশি পরিমাণে বানানো প্রয়োজন পড়ে। তো আপনারা যেই বিষয়ে বেশি পরিমাণে ভিডিও মেক করতে পারবেন সেই বিষয়ের উপরে আপনাদের চ্যানেল ক্রিয়েট করা উচিত। আপনারা যেই বিষয়ে আপনারা যেই জায়গায় রয়েছেন সেই জায়গায় এবং আপনার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা প্লাস হচ্ছে যে প্লেস রয়েছে সেই প্লেস, তো এই টোটাল অল এভারেজ নিয়ে কোন বিষয়টা সব থেকে ভালো বা কোন বিষয়ের উপরে আপনি সব থেকে ভালো এবং বেশি পরিমাণে ভিডিও মেক করতে পারবেন সেটি আপনাকে আগে চয়েস করে নিতে হবে। আপনি চয়েস করে নিলেন, তারপর একটি চ্যানেল ক্রিয়েট করলেন, তারপর ভিডিও মেক করে প্রতিনিয়ত আপনারা অ্যাভারেজ ভাবে প্রতিদিন বা 1-2 দিন পর পর আপনারা উইকলি ভিত্তিতে আপনার ভিডিও আপলোড করলেন, তাহলে আস্তে আস্তে যখন এসইও করে আপনারা সুন্দরভাবে আপলোড করবেন, তারপর দেখবেন একটা সময় সবগুলো র্যাঙ্ক করা শুরু করবে এবং হচ্ছে আপনাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং মনিটাইজেশন করতে পারবেন। তো আজকের যে বিষয়টি রয়েছে আপনাদেরকে আগে ডিসাইড করতে হবে যে আপনারা কি নিয়ে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আপনারা চাইলে গান করতে পারেন, চাইলে আপনারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পড়া রয়েছে সেগুলো পড়ে তারপর সেগুলো নিয়ে ভিডিও মেক করতে পারেন। আপনারা চাইলে ক্লাস করিয়ে ভিডিও মেক করতে পারেন। আপনারা চাইলে যারা দর্জির কাজ জানেন দর্জির কাজ নিয়ে তারপর রেসিপি নিয়ে তারপর ব্লগ করতে পারেন, বিভিন্ন ট্রাভেলস নিয়ে তারপর হচ্ছে দর্শনীয় স্থান নিয়ে ব্লগ করতে পারেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনারা ভিডিও মেক করতে পারেন। তো কোন বিষয়ের উপরে আপনারা সব থেকে বেশি ভিডিও মেক করতে পারবেন এবং সেটি দীর্ঘস্থায়ী হতে হবে, তো সেই ভিডিওর উপরে। এবং এখানে ইউটিউবে যারা আর্নিং করতে চান তাদের 1%ও কপিরাইটের কোনো কিছু চিন্তা করা যাবে না। অন্য একজন
একটা গান করলো সেটা নিয়ে এসে আপনারা ছেড়ে দিলেন বা সেটাকে মিউজিক এডিট করলেন, এগুলো দিয়ে কখনো আর্নিং হবে না। আপনাকে নিজের কন্টেন্ট থাকতে হবে। আপনি আর্নিং করার জন্য আসলে অবশ্যই আপনার নিজের কন্টেন্ট থাকতে হবে। আপনার ফোন দিয়ে একটি ভিডিও করলেন, করার পর সেটি আপনি আপলোড করে দিতে পারেন। ব্লগের ভিডিওগুলো এত এডিট করার প্রয়োজন হয় না, যেহেতু আপনার ভিডিওতে যদি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওটি, সেই ক্ষেত্রে আপনার এত কিছু প্রয়োজন হবে না। আজকে আপনি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন, তো কত নাম্বার হল রয়েছে সেইখানে এইগুলো যদি নিয়ে যদি কেউ একটা ভিডিও মেক করে থাকে, সেই ক্ষেত্রে একজন যদি সেখানে পরীক্ষা দিবে কোন হলটা কোথায় রয়েছে, এই ডিটেলস তথ্যগুলো জানার জন্য কেউ ইউটিউবে এসে সার্চ করার পর সে যদি ফাইন্ড আউট করে বের করে, তারপর সে সেখানে দেখবে না যে সেই এডিটটা কেমন হয়েছে, সে সেখানে তার তথ্য, যে তথ্যর জন্য সে সেই ভিডিওটি সার্চ করেছে, ফাইন্ড আউট করেছে, সেই তথ্যগুলো সেখানে খোঁজার চেষ্টা করবে। তো আজকাল অনেকে টাকা ইনকামের জন্য ছুটে থাকে, তো ইউটিউবে এসে অনেকে লিখে মেক মানি, হাউ টু মেক মানি, তো কিভাবে টাকা ইনকাম করা যায়। তো এই সমস্ত বিষয় লেখার পর তারা কিন্তু সেটা ফলো করছে না যে সেখানে ভিডিওটি কত সুন্দর হয়েছে। তারা ফলো করে থাকে যে কিভাবে আর্নিং করতেছে বা কে আর্নিং করে প্রুফ দিচ্ছে, সেইগুলো কিন্তু সব থেকে বেশি ফলো করে থাকে। তো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে অবশ্যই ইনফরমেটিভ থাকতে হবে এবং নিজস্ব ভিডিও হতে হবে। তো অন্য ব্যক্তিদের যদি আপনারা কন্টেন্ট যদি কপি করে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের যেটা হবে, আপনাদের চ্যানেলকে ডিসেবল করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনারা পার্মানেন্টলি ভাবে আর্নিং করতে পারবেন না। তো যদি আপনারা পার্মানেন্টলি ভাবে আর্নিং করতে চান, তাহলে আপনারা নিজেরা ভিডিও মেক করুন। কারো কোনো মিউজিক ইউজ করলেন না, কোনো কিছুই করলেন না, আপনি প্রয়োজনে নিজে বাসায় বসে আপনি গান করে সেটি রেকর্ড করে পর্যায়ক্রমে ছাড়া শুরু করলেন। আপনি একটা আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে উপর লেখাপড়া করে সেটি আপনারা ছাড়তে পারেন, আপনি ক্লাস করিয়ে সেটি আপনারা ছাড়তে পারেন। তো নিজস্ব ভিডিও হতে হবে এবং ইনফরমেটিভ ভিডিও, যে ভিডিওটি মানুষের প্রয়োজনে আসতে পারে। তো আপনাদের ভিডিওতে অবশ্যই যদি ভালো কন্টেন্ট থেকে থাকে, ভালো ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে ইউটিউবে এসে যারা চার্জ করবে সেই ক্যাটাগরি অনুযায়ী তারা আপনাদের ভিডিওটি অবশ্যই দেখবে। তো এরকম ভিডিও মেক করবেন, তাহলে আপনারা ইউটিউবিং করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অবশ্যই 2টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করবেন, এরকম একটি ভিডিও, রিসেন্ট ভিডিও আমি করেছি এবং সেই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিভাবে আপনারা একটি গুগল বা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা সেটি করবেন, 2টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ইউটিউব চ্যানেল খোলার পূর্বে আপনাদেরকে অবশ্যই 2টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং যার আইডি কার্ড রয়েছে, এনআইডি কার্ড রয়েছে, যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে 2টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যে ফোন নাম্বার ইউজ করবেন সেই ফোন নাম্বারটি যেন আপনার কখনো যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই সিমটি আপনার আবার যেন রিপ্লেস করতে পারেন, এরকম একটি সিম কার্ড আপনারা ইউজ করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে 2টি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং যে কাজটি করবেন, যে এই জিমেইল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পর আপনারা এটির ইমেইল এবং পাসওয়ার্ড কিন্তু আপনাদের একটি ডায়েরিতে লিখে রাখবেন, কারণ ইউটিউবটি হচ্ছে দীর্ঘমেয়াদী, এখানে 1 বছর 1.5 বছর সময় লাগবে। তো আপনারা যদি ভালো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা 6 মাসের মধ্যে আর্নিং করতে পারেন। সেটি ডিপেন্ড করে থাকে কে কত ইনফরমেটিভ ভিডিও মেক করছে এবং কে কত বেশি পরিমাণ ভিডিও দিচ্ছে। তো আপনারা যে কাজটি করবেন, 5 মিনিটের ভিডিও মেক করে তারপর হচ্ছে 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অল্প অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভিডিও মেক করতে পারবেন। আপনাদের ভিডিওর সংখ্যা থাকতে হবে অনেক বেশি। তো কেউ যদি 20 মিনিট একটি ভিডিও মেক করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার একটি ভিডিও রয়েছে, কিন্তু কেউ যদি সেই 20 মিনিটের জায়গায় যদি সে 5 মিনিট করে 3টি ভিডিও মেক করে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তার 3টি ভিডিও হচ্ছে। তো ভিডিওর পরিমাণ বেশি হতে হবে, ভিডিওর টাইম কতটুকু সেটি দেখার বিষয় না। আপনারা 3 থেকে 5 মিনিট বা 8 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আগে বলা হচ্ছে যে আপনারা যে 2টি জিমেইল ক্রিয়েট করবেন, সেইগুলো হচ্ছে আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন, কারণ তো দেখা যাবে একটি সময় আপনাদের ইমেইল পাসওয়ার্ড মনে নেই, তারপর হচ্ছে কোন ফোন নাম্বারে ভেরিফাই করা হয়েছিল সেটি মনে নেই, তারপর কত তারিখে সেই জিমেইলটি ক্রিয়েট করা হয়েছিল সেটি মনে নেই। সেটি মনে রাখা কি প্রয়োজন, কারণ আমার এই যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি যখন 1.4K সাবস্ক্রাইব ছিল, তখন আমার এই জিমেইলটি হ্যাকিং হয়ে গিয়েছিল। তারপর আমি অনেক কষ্ট করে আবার ফিরিয়ে নিয়ে আসি। তো এইরকম যে প্রবলেমগুলো থেকে আপনারা রক্ষা পেতে পারবেন। তারপর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, সেটিও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটিকে সুরক্ষা করার জন্য, জিমেইলটিকে সুরক্ষা করার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, 2টি জিমেইল ক্রিয়েট করতে হবে এবং 2টি জিমেইলের
যে ইমেল পাসওয়ার্ড রয়েছে এবং কোন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা হয়েছে, কত তারিখে খোলা হয়েছে, সেগুলো আপনাদেরকে ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। তারপর যে কাজটি করতে হবে, আপনারা চ্যানেল খুলবেন না, আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিও দিব কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, সেটি একদম পরিপূর্ণভাবে ব্র্যান্ডেড চ্যানেল আমি ক্রিয়েট করা শিখাবো। তারপর হচ্ছে এখানে 2টি জিমেল ক্রিয়েট করে আপনি যখন রাখবেন, একটি জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, আরেকটি জিমেল আমরা রেখে দিব, কারণ সেটির জন্য অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রয়োজন হয়। সেই জিমেলটি, একটি জিমেল রাখবেন ফ্রেশ, যেটি হচ্ছে সেখানে সেই জিমেলটি কোথাও ব্যবহার করবেন না, সেটিকে একদম ফার্স্ট যখন খুলবেন তখন সেটি থাকবে এবং ডায়েরিতে লিখে রাখবেন, সেটি দিয়ে আর কোনো কিছু করবেন না। কিন্তু একটি দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তারপর আমরা 6 মাস বা 1 বছর পর যে আমাদের দ্বিতীয় যে জিমেলটি রয়েছিল সেটি দিয়ে আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, কিভাবে যে ইউটিউবে টাকা জমা হওয়ার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি খোলার জন্য এই জিমেলটি খুলে রাখা প্রয়োজন। তো সেটি যদি পুরাতন হয় সেক্ষেত্রে অনেক ভালো, এই জন্য বললাম আপনারা 2টি আগে জিমেল ক্রিয়েট করুন। তারপর যদি মনে করেন যে না আমার ভিডিও দিতে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা কোন ক্যাটাগরির উপর আপনারা ভিডিও মেক করতে চান সেটি আমাকে কমেন্টে জানাবেন, এবং সেটির নাম যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নামগুলো কিন্তু অনেক বড় বিষয়। তো আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, আমার চ্যানেলের যে নাম রয়েছে টিপস অ্যান্ড ট্রিক প্রো, তো এটি লিখে আপনারা যখন ইউটিউবে সার্চ করবেন সেই ক্ষেত্রে দেখবেন যে আমার চ্যানেলটি আসছে না। তো তার কারণ কি, এবং আপনারা যখন সিলেকশন করে দিবেন ফিল্টার থেকে, তখন আমার চ্যানেলটি শো করবে। তো এটির বড় কারণ কি, এখানে আমি যখন আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়েছিলাম তখন কিন্তু আমি সে জাস্টিফাই করিনি, বা কোন নামটি সব থেকে ভালো হবে, কোন নামটি কেউ দেওয়ার পর সার্চ করলে পাওয়া যাবে, এরকম আমি ফাইন্ড আউট করিনি। তার জন্য এরকম হয়েছে যে আমার টিপস অ্যান্ড ট্রিক প্রোর অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, অনেক ধরনের ভিডিও রয়েছে, গেমিং ভিডিও, তার জন্য এই টিপস অ্যান্ড ট্রিক প্রো লেখার পর সরাসরি আমার চ্যানেলটি আসে না। তো আপনারা যদি ফাইন্ড আউট না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, এবং আপনারা আস্ক করবেন যে কি নাম আপনারা ইউজ করতে পারেন। তো সেখানে চার্জ করার মাধ্যমে, এবং আমি আরেকটি ভিডিও মেক করব যে কি নাম দিবেন আপনারা, সেখানে চার্জ করার পর দেখতে পাবেন যে কোন নামটি শো করছে। তো আমরা যখন বিভিন্ন নাম লিখে চার্জ করব, তো যখন দেখবো যে না আমাদের সেই অনুযায়ী নাম আসতেছে এবং আমাদের কম্পিটিটর কম রয়েছে, আমরা সেই নাম ইউজ করতে পারি। তো আমরা যদি সেরকম কম্পিটিটর যাচাই করে তারপর যদি আমরা নাম চয়েস করে থাকি, সেক্ষেত্রে ইউটিউবে চার্জ করার পর আমাদের নামগুলো শো করবে। তো এই হচ্ছে মূল বিষয়। এবং যারা মনে করেন না আপনাদের এখন ফ্রি রয়েছেন, তো তারা সব থেকে বেশি যে কাজটি করবেন, আপনারা কোন ক্যাটাগরির উপর কাজ করতে চান সেই ক্যাটাগরির উপর ভিডিও মেক করা শুরু করে দিন। আপনি এডিট করতে পারেন না, আপনি নর্মাল এডিট করতে চান, সেই ক্ষেত্রে আমি ফোনের মাধ্যমে কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হয় সেটি আমি দেখাবো। তারপর হচ্ছে আপনি আগে ভিডিও করে রাখতে পারেন 4-5 মিনিট করে, আপনি যে কোনো প্লেতে যাচ্ছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেখানে ইনফরমেটিভ বিষয় রয়েছে। তো আপনারা একটি কাজ করতে পারেন, একজন 3-4টি ক্যাটাগরি নিয়েও আপনারা ভিডিও মেক করতে পারেন। আপনাদের চ্যানেলে লিখতে পারেন একজন যেরকম নাবিল ব্লগ রয়েছিল, তো নাবিল ব্লগ লিখে সেখানে আপনারা রেসিপিও দিতে পারেন, পাশাপাশি হচ্ছে আপনার ট্রাভেলসও দিতে পারেন। যদি এরকমটি হয়, যদি একটি ক্যাটাগরির উপর যদি ডিপেন্ড করে যদি আপনি বেশি পরিমাণে ভিডিও মেক করতে পারেন তাহলে সব থেকে ভালো। যদি একটি ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যদি বেশি ভিডিও না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরি আরও বৃদ্ধি করে নেবেন, যে 3-4টি ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিডিও মেক করবেন। তো আপনাদের যদি 3-4টি ক্যাটাগরির উপর ভিত্তি করে যদি আপনারা ভিডিও মেক করেন, সেই ক্ষেত্রে আপনাদেরও ভিডিও কিন্তু বেশি পরিমাণে তখন র্যাঙ্ক করা শুরু করবে, এবং ভিডিওর পরিমাণও যখন বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনাদের চ্যানেলটি গ্রো হবে। আর যারা একটি মাত্র ক্যাটাগরির উপর বেশি পরিমাণে ভিডিও মেক করতে পারেন, তারা একটি ক্যাটাগরি আপনারা চয়েস করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হচ্ছে আমি ইউটিউবে যে সাপোর্ট দিয়ে দেবো, পাশাপাশি হচ্ছে আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে ইউটিউব সাপোর্টের, তো সেই গ্রুপের লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন করে নেবেন, ফেসবুক গ্রুপ, এবং সেই গ্রুপের মাধ্যমে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেখানে গ্রুপে প্রশ্ন করবেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। সো বাই বাই।